শাকিব খানের সিনেমায় আফরান নিশু এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারতেছেন না শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তরা। এই যে আপনারা রাগ করে আছেন, আপনারা কি জানেন এই যে তাণ্ডব সিনেমায় আফরান নিশুর থাকার কথা বলা হচ্ছে, এই সিনেমায় আসলে আফরান নিশু কত মিনিট অভিনয় করতে চলেছেন, তার আসলে এই সিনেমায় কতটুকু উপস্থিতি রয়েছে আপনারা কি জানেন? এই সিনেমায় কি তারা মানে শাকিব খান এবং আফরান নিশু মুখোমুখি অভিনয় করবেন, মানে একসাথে স্ক্রিন শেয়ার করবেন? আপনারা কি জানেন এই আফরান নিশু আসলে তাণ্ডবে কেন, তাকে কেন এই তাণ্ডবে রাখা হচ্ছে, আসলে মূল কারণটা কি? আপনারা হয়তো অনেকেই জানেন না, এই কারণে অনেকেই মনে ক্ষোভ রেখে বসে আছেন, মনে অভিমান রেখে বসে আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন চমকপ্রদ তথ্য জানাবো যে তাণ্ডব নিয়ে যাদের মন খারাপ আছে তাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আফরান নিশুর প্রতিও আপনাদের কোনো প্রকার কোনো ক্ষোভ থাকবে না, বরঞ্চ শাকিব খানকে নিয়ে আপনারা গর্ববোধ করবেন। তো কি হয়েছে মূল ঘটনা, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, তাণ্ডবে মূলত আফরান নিশু শাকিব খানের সাথে অভিনয় করছেন না। আমি আবারও কথাটা বলতেছি, তাণ্ডবে আফরান নিশু শাকিব খানের সাথে অভিনয় করছেন না, তারা একসাথে স্ক্রিন শেয়ার করবেন না। আমরা যেটা দেখি অনেক অভিনেতা অভিনেত্রী মুখোমুখি অভিনয় করেন, পাশাপাশি একই ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করেন, এটা কিন্তু সেরকম কিছু নয়, এটা সেরকম কিছু নয়। আফরান নিশু এই সিনেমায় অভিনয় করবেন জাস্ট তিনি তার সিনেমা প্রচারণার জন্য। শেষের দিকে সিনেমা যখন শেষ হয়ে যায়, শেষের দিকে জাস্ট তার একটা ক্যামিও থাকবে, এটা ক্যামিও বলা চলে না, এটা জাস্ট তার একটা প্রমোশনাল একটি ভিডিও থাকবে তার আপকামিং সিনেমার জন্য। এখানে তাণ্ডবে আফরান নিশু অভিনয় করেছেন বা শাকিব খানের সাথে সে স্ক্রিন শেয়ার করতেছে, বিষয়টা সেরকম না। শাকিবিয়ান আপনারা যারা মন খারাপ করে বসে আছেন, আসলে মন খারাপ করার কিছু নাই। উপর থেকে এতদিন যে ধরনের নিউজ ছড়ানো হচ্ছিল, এটা জাস্ট একটা রিউমার। এখানে আফরান নিশু জাস্ট তিনি তার সিনেমার প্রচারণার জন্য কয়েক সেকেন্ড, শুনেছি সেটা 40 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিট হতে পারে, তার যেই প্রমোশনাল ভিডিওটা সেটাও মুভির শেষে নাকি থাকবো যতটুকু শুনেছি। তো ভাই, তার একটা সিনেমার যদি প্রমোশন শাকিব খানের মতো নায়কের সিনেমা দিয়ে হয়, তাহলে তো আমি মনে করি এটা শাকিবিয়ানদের জন্য গর্ব করার ব্যাপার। যে আফরান নিশু শাকিব খানকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলেছিল, সো কল্ড তথাকথিত স্টার বলেছিল, সেই নায়কের সিনেমা দিয়ে এখন তার সিনেমার প্রচার করতে হচ্ছে, এটা তো আমি মনে করি আমাদের জন্য গর্বের। এখানে কোনো মনোক্ষুণ্ণতা না রেখে, মনে কোনো ক্ষোভ না রেখে, আমি চাই আপনারা এটাকে পজিটিভভাবে দেখেন। দেখেন, আফরান নিশু অনেক দম্ভ নিয়ে কথা বলেছিলেন, অনেক হম্বিতম্বি করেছিলেন, কিন্তু দিন শেষে আমরা যেটা দেখলাম সেটা হলো আফরান নিশু এখন সেই শাকিব খানের কাঁধে ভর করেই তাকে তার সিনেমাকে প্রচার করতে হচ্ছে। সুতরাং এখানে একটি বিষয় আমাদের বুঝতে হবে যে দিন শেষে শাকিব খানকে প্রয়োজন পড়লো আফরান নিশুর, তাও তার সিনেমার প্রচারণার জন্য। সুতরাং ভবিষ্যতে বলবো, আফরান নিশু সাহেব শাকিব খান সম্পর্কে কেন, আপনার সিনিয়র যারা আছেন ইন্ডাস্ট্রিতে আগে থেকে যারা কাজ করতেছেন, তাদের সম্পর্কে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন, মাইন্ডেড। সো সাকিবিয়ানরা, আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের কনফিউশনটা অনেকটাই দূর হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।